ভিডিও ফুটেজে যাকে গুলি করতে দেখা গেছে সেই ফয়সাল করিম এবার ওসমান হাদিকে বললেন জঙ্গি। ভারতের গণমাধ্যমে তার দাবি এই হত্যাকাণ্ড বিএনপি জামায়াতের চাল। রোববার হাদি হত্যাকাণ্ডের আরেক সন্দেহভাজন আলমগীর হোসেন সহ তাকে তোলা হয় পশ্চিমবঙ্গের আদালতে। সেখান থেকে বের হওয়ার সময় এমন মন্তব্য করেন অভিযুক্তরা। 14 দিনের পুলিশি রিমান্ড শেষে রোববার সকালে হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই সন্দেহভাজন আলমগীর হোসেন এবং ফয়সাল করিমকে নেওয়া হয় আদালতে। উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় তাদের। আদালত থেকে বের হওয়ার সময় অন্যতম অভিযুক্ত ফয়সাল দাবি করেন তাকে ফাঁসানো হচ্ছে। ইনকলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে জঙ্গি হিসেবে আখ্যা দেন তিনি। বলেন এই হত্যাকাণ্ড বিএনপি জামাতের চাল। জামাত বিএনপির একটা চাল হতে পারে। এটা তো আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না। এই যে আপনারা যে হাদি করছেন, বাংলাদেশের মানুষ হাদি করতেছে, হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের জঙ্গি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত কিছুদিন আগে আমাদের কলিজা টুকরা হাদি ভাই হত্যার আসামি আলমগীর এবং ফয়সালকে ভারতে অ্যারেস্ট করা হয়েছিল। অ্যারেস্টের পর তাদেরকে 14 দিন রিমান্ড শেষ করে ফের গতকাল আবার আদালতে তোলা হয়। সেই মুহূর্তে তাকে কিছু মানুষ, কিছু সাংবাদিক বিভিন্ন প্রশ্ন করতে থাকে এবং বলতে থাকে তুমি এটার সাথে জড়িত আছো কিনা, তুমি এটা কেন করলা। তো সে এক পর্যায়ে বলে যে না, সে নাকি এটার সাথে জড়িত নাই। তখন সাংবাদিকরা বলে যে ভিডিও ফুটেজ আছে, তুমি প্রমাণ আছে, তুমি যেটা করছো। বললো যে আমাকে ফাঁসানো হয়েছে। তারপর আবার তাকে সাংবাদিকরা প্রশ্ন করলো তোমাকে কে ফাঁসিয়েছে। তখন এক পর্যায়ে সে এই আসামি সে বলল জামায়াত এবং বিএনপি। তখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন জামাত বিএনপি বলছে, সাংবাদিকটা আবার প্রশ্ন করলো জামাতের কে, কিন্তু দ্বিতীয়বার প্রশ্ন করে নাই যে বিএনপির কে। প্রশ্ন করছে কি, আপনারা কথাগুলি খেয়াল করবেন, প্রশ্ন করছে জামাতের কে। মানে সাংবাদিকরা বারবার জামাতের কে, মানে জামাতের কেউ আছে কিনা এটা শোনার জন্য মানে জামাত উঠে পড়ে লাগছে। আর আপনারা খেয়াল করেন এই ফয়সাল, মানে সে যে কথা বলতেছে, সে নাকি 14 দিন রিমান্ড শেষে আজকে নাকি তাকে আদালতে তোলা হয়েছে। ভাই, তার চোখে সানগ্লাস, মানে তার একটা স্টাইল, চুলের স্টাইল, সবকিছু স্টাইল অন্যরকম। হাতে তেমন ব্যারিকেড নাই, তেমন কোনো নাই, কিছু নাই। মানে সে নাকি 14 দিন রিমান্ড শেষে তাকে নাকি আজকে আদালতে তোলা হয়েছে। আপনাদের কি মনে হয় যে তাকে রিমান্ডে নিছে? আমার একটু মনে হয় নাই যে তাকে 14 দিন রিমান্ড শেষে তাকে আনছে। ভাই, আমরা অতীতে দেখছি, অতীতে বিভিন্ন মানুষকে রিমান্ডে নিয়েছিল। যেমন আমাদের মামুনুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেবকে রিমান্ডে নিয়েছিল। মামুনুল হক সাহেব ছিলেন একজন শক্তিশালী পুরুষ। সে যখন রিমান্ডে তাকে নিয়েছিল, তার পঙ্গু বানাইয়া আদালতে তোলা হয়েছে, হুইল চেয়ার দিয়ে তোলা হয়েছে। আপনারা দেখেন নাই? তারপর হচ্ছে এই যে বর্তমান বিএনপির সাথে জোট করে নির্বাচন করেছে বিকাশ নূর, এখন যাকে আমরা বলি বিকাশ নূর, এই নূর ভাইকে হাসিনা রিমান্ডে নিয়ে তাকেও পঙ্গু বানিয়ে দিছিল। সেও হাতা নিয়ে হাঁটতো, মানুষের উপর কাঁধে ভর করে, তারপর সে হাঁটতে হইতো, অথচ অ্যারেস্ট করেছিল সুস্থ অবস্থায়। তো রিমান্ড হচ্ছে এমন জিনিস, সুস্থ মানুষ গেলেও সে অসুস্থ হয়ে যায়, এটা হচ্ছে রিমান্ড। আর তাকে নাকি 14 দিন রিমান্ড দিছে, অথচ তার কিছুই হলো না। সে দৌড়াই হাঁটতেছে, দেখেন দৌড়াই হাঁটতেছে, মানে তার মধ্যে কোনো অসুস্থতা বোধ নাই। হ্যাঁ, তাকে নাকি রিমান্ড নিয়েছে। আচ্ছা, এখন দ্বিতীয়ত কথা হচ্ছে রিমান্ড নিছে, আমরা ধরে নিলাম, হ্যাঁ তাকে